শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 19 ডিসেম্বর শুক্রবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো মহিলার হিজাব টেনে বিপদেতে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। হিজাব বিতর্ক নিয়ে নীতিশ কুমারকে ধমক পাকিস্তানের কুখ্যাত ডন শাহজাদ বাট্টির। অতি শীঘ্রই মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন শাহজাদ বাট্টি বলে খবর এসেছে। এদিকে বাংলাদেশি নাকি বরাকের বিজেপি বিধায়ক বিজয় মালাকারের নাগরিকত্ব নিয়ে গুয়াহাটি হাইকোর্টেতে গুরুত্বপূর্ণ শুনানি। 4 সপ্তাহের ভিতরে বিজয় মালাকারকে নাগরিকত্ব প্রমাণ করার সময় আদালতের 2005 সনের ভোটার তালিকায় নাম ছিল না বিজয় মালাকারের। তার সঙ্গে বিজয় মালাকারের পিতামাতার নাম নেই ভোটার তালিকায়। 2019 এবং 2021 সনেতে 2 খান পৃথক ভোটার কার্ড দাখিল করেছিলেন বিজয় মালাকার বলে খবর এসেছে। এদিকে গতকাল অসম সরকারের ক্যাবিনেট বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ক্যাবিনেটে নামরূপ অ্যামোনিয়া ইউরিয়া ব্রাউনফিল্ড প্রকল্প রূপায়ণের জন্য ব্রহ্মপুত্র উপত্যকার সার নিগম লিমিটেডকে সরকারি ভূমি হস্তান্তর করার জন্য অনুমোদন জানানো হয়েছে। তার সঙ্গে মিশন বসুন্ধরার অধীনে 308টি খিলঞ্জিয়া পরিবারকে বসবাসের উদ্দেশ্যে সরকারি খাস ভূমি এবং সিলিং ভূমি আবন্টনের জন্য ক্যাবিনেটে অনুমোদন জানানো হয়েছে। এছাড়াও ক্যাবিনেট বৈঠকে রাজ্যবাসীর জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে লোকসভাতে গৃহীত বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার এন্ড আজীবিকা মিশন গ্রামীণ বিধায়ক অর্থাৎ বিবিজি রামজি বিল 2025 মনরেগা জব কার্ডের নাম পরিবর্তনের জন্য কেন্দ্রীয় সরকার থেকে এই নতুন বিল নিয়ে আসা হয়েছে বলে খবর এসেছে। এদিকে বারে বারে বাধা করা সত্ত্বেও বোরখা না পরে ঘরের বাহিরে যাওয়াটাই হলো অপরাধ। ফারুক নামের এক ব্যক্তি হত্যা করেছে স্ত্রী সহ 2 কন্যাকে। 35 বছর বয়সী স্ত্রী তাহিরা এবং 14 বছর বয়সী কন্যা সারিন এবং 7 বছর বয়সী কন্যা আফরিনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উত্তরপ্রদেশের সামলিতে এই ঘটনা সংঘটিত হয়েছে বলে খবর এসেছে। এদিকে কংগ্রেস 2036 সনের জন্য প্রস্তুতি চালিয়েছে। 2026 এবং 2031 ইতিমধ্যে আমাকে দিয়ে দিয়েছে। আগন্ত বিধানসভা নির্বাচন নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে রাজ্যের নোয়াগাঁও জেলার 15 জনকে বিদেশি ঘোষণা করা হয়েছে। রাজ্যের নোয়াগাঁওর 15 জন বিদেশিকে 24 ঘন্টার ভিতরে ভারত ত্যাগ করার নির্দেশ জেলা প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছে বলে খবর এসেছে। এদিকে সৌদি আরব বাহির করে দিয়েছে 50,000-এর অধিক পাকিস্তানি ভিখারিকে। উমরা হজের ভিসা নিয়ে আরব দেশে প্রবেশ করে পাকিস্তানি ভিখারি সকলে কেবল সৌদি আরব নয়, কুয়েত, আজারবাইজান সহ অন্যান্য দেশেতে ধরা পড়া 90% ভিখারি পাকিস্তানি বলে খবর এসেছে। এদিকে রেলযাত্রীদের জন্য এসেছে একটি বিশেষ খবর। আগামী 1 জানুয়ারি থেকে রেলযাত্রীদের জন্য নতুন নিয়ম লাগু করা হবে, যার ফলে এসির প্রথম শ্রেণীতে যাতায়াত করা যাত্রীরা 70 কেজি সামগ্রী বিনামূল্যে সাথে নিতে পারিবেন। তার সঙ্গে দ্বিতীয় শ্রেণীতে 50 কিলোগ্রাম এবং তৃতীয় শ্রেণীতে 40 কিলোগ্রাম লাগেজ সহ সামগ্রী বিনামূল্যে নিতে পারিবেন। অধিক সামগ্রী সাথে নিতে চাইলে অতিরিক্ত টাকা দিতে হবে বলে জানানো হয়েছে। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। ইতিমধ্যে অসমের 12 লাখের অধিক মহিলাদেরকে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের 10,000 করে টাকা প্রদান করা হয়েছে। আগামী 15 ফেব্রুয়ারির পূর্বেই অসমের 32 লাখ মহিলাদেরকে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের 10,000 করে টাকা প্রদান করা হবে বলে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে অসমের যে সকল মহিলারা রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের অধীনে রয়েছেন, এই সকল মহিলাদেরকে আগামী 1 জানুয়ারি তারিখে রাজ্য সরকার থেকে বড় উপহার প্রদান করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার, যার ফলে অরুণোদয় প্রকল্পে 1250 টাকার পরিবর্তে 3100 টাকা হতে পারে বলে খবর এসেছে। এদিকে এখনো সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। 9 ডিসেম্বর তারিখে রাজ্যের 3,70,000 লোকেদেরকে নতুন সরকারি গড়ের অনুমোদন দেওয়া হয়েছে। এবার আগামী জানুয়ারি মাসেতে রাজ্যের আরো নতুন করে 3 লাখ লোকেদেরকে নতুন সরকারি গড় প্রদান করা হবে বলে ঘোষণা রাজ্যের গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাসের। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।